হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ওপর 6 নম্বর ওয়ান লাইনারের একটি ভিডিও নিয়ে এসেছি। এটাই হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপর লাস্ট ওয়ান লাইনার ভিডিও। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লস্ট ওয়াক্স কাস্টিং টেকনিক ইউজড ড্যাশ টু মেক স্ট্যাচুজ ডিউরিং হরপ্পান সিভিলাইজেশন। যে লস্ট ওয়াক্স কাস্টিং টেকনিক কি ব্যবহার করতো বিভিন্ন ধরনের মূর্তি বা স্ট্যাচু তৈরি করতে হরপ্পান সভ্যতায়? সঠিক উত্তর হচ্ছে ব্রোঞ্জ। এই টেকনিকে ব্রোঞ্জ ইউজ করা হতো বিভিন্ন ধরনের স্ট্যাচু তৈরির জন্য বা মূর্তি তৈরির জন্য। হুইচ থিংস ফাউন্ড অ্যাট দ্য সাইট অফ হরপ্পা ডিড ইঞ্জিনিয়ার্স টেক অ্যাওয়ে টু বিল্ড দ্য ফার্স্ট রেলওয়ে লাইন্স ইন পাঞ্জাব ইন প্রেজেন্ট ডে পাকিস্তান? তাহলে হরপ্পা সভ্যতায় কোন জিনিসটা পাওয়া গেছিল যেটা দিয়ে ইঞ্জিনিয়াররা পাঞ্জাবে, যেটা মানে পাঞ্জাব মানে হচ্ছে পাকিস্তানে যে পাঞ্জাব আছে সেইখানে রেলপথ তৈরি করতে ব্যবহার করেছিলেন? সেটি হয়ে যাচ্ছে ব্রিক্স। হরপ্পা সভ্যতা যে ইট পাওয়া গেছে সেই ইট বিছিয়ে রেল লাইনের কাজ শুরু করেছিলেন ইঞ্জিনিয়াররা, যে পাঞ্জাবটা পাকিস্তানে আছে। হাউ মেনি সাইন্স ইউজ টু বি পার্ট অফ দ্য লংগেস্ট ইনস্ক্রিপশন ফাউন্ড অন হরপ্পান সিলস? কতগুলো আর কি সাইন ছিল মানে চিহ্ন, যেটা দিয়ে একটা লংগেস্ট ইনস্ক্রিপশন মানে হচ্ছে অনুলিপি যেটা পাওয়া গেছিল সেই মানে সেই তোমার অনেকগুলো সাইন দিয়ে বা চিহ্ন দিয়ে যে সব লংগেস্ট অনুলেখন বা অনুলিপি পাওয়া গেছিল হরপ্পার হচ্ছে মানে ফাউন্ড অন হরপ্পান সিল, হরপ্পার সিলে যে মানে তোমার এই চিহ্নগুলো পাওয়া গেছিল সেটা কতগুলো? সেটা হচ্ছে 26টা, মানে 26টা চিহ্ন দিয়ে তৈরি লম্বা একটা অনুলেখন যেটা হরপ্পান সিলে পাওয়া গেছে, সেটা হচ্ছে নাম্বার হচ্ছে তার 26টা। অ্যাকর্ডিং টু দ্য আর্কিওলজিস্ট মানে প্রত্নতাত্ত্বিকদের মতে, ইন হরপ্পান সিটিজ দ্য পার্ট টু দ্য ওয়েস্ট ওয়াজ স্মলার অ্যান্ড হায়ার ওয়াজ। আর্কিওলজিস্টদের মতে হরপ্পা সভ্যতার পার্টটা যেটা ওয়েস্টে অবস্থিত, পশ্চিমে অবস্থিত এবং ছোট ও উঁচু, কি ছিল সেটা? সেটা ছিল সিটাডেল, যেখানে শহরের ধনী ব্যক্তিরা বসবাস করতেন। ড্যাশ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টাডি অফ হরপ্পান সিভিলাইজেশন। কে অ্যাসোসিয়েটেড ছিলেন হরপ্পা সভ্যতা নিয়ে পড়াশোনার জন্য? তিনি হয়ে যাচ্ছেন MS ভাটস। ইন হুইচ সাইট অফ হরপ্পান সিভিলাইজেশন জেডাইট স্টোনস ওয়াজ ফাউন্ড? হরপ্পা সভ্যতার কোন সাইটে জেডাইট স্টোন পাওয়া গেছিল? সেটা হয়ে যাচ্ছে ডাউজালি হেডিং। এই জায়গাটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। দেখো, জেডাইট স্টোনস ওয়ার ফাউন্ড অ্যাট দ্য নিওলিথিক সাইট অফ ডাউজালি হেডিং ইন আসাম, ইন্ডিয়া। দিস সাইট ইজ লোকেটেড ইন দ্য নর্থ কাচার হিলস এরিয়া। Daujali heading is a significant find as it suggests connection between the Northeast Indian Neolithic culture and East and Southeast Asian cultures. ঠিক আছে, তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিংস বা খোঁজ ছিল, যেটা ছিল নিওলিথিক কালচারের একটি উদাহরণ। এবং এটা কি করেছিল, নর্থ ইস্ট ইন্ডিয়ার যে নিওলিথিক কালচারটা সেটার সাথে তোমার পূর্ব এবং সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব এশিয়ার কালচারের মধ্যে একটা মেলবন্ধন ঘটিয়েছিল। সেটা হয়ে যাচ্ছে জেডাইট স্টোনস পাওয়া গেছিল হচ্ছে দাউজালি হেডিং, আসাম। দ্য সোশ্যাল সিস্টেম অফ দ্য হরপ্পানস ওয়াজ, কি ছিল? ফেয়ারলি এগালিটেরিয়ান। মানে সোশ্যাল সিস্টেম মানে সমাজ ব্যবস্থা হরপ্পায় কিরকম ছিল? ফেয়ারলি ইগালিটেরিয়ান মানে হচ্ছে সমানাধিকারের হচ্ছে ব্যাপার আর কি। তারা সাম্যাবস্থানে বিশ্বাস করে, মানে সবাই সমান, এই মতবাদে বিশ্বাসী। কি দেখো, এই ব্যাপারটা কোথা থেকে এসছে? এগালিটেরিজম ইজ এ ফিলসফি বেসড অন ইকুয়ালিটি, নেমলি দ্যাট অল পিপল আর ইকুয়াল অ্যান্ড ডিজার্ভ ইকুয়াল ট্রিটমেন্ট ইন অল থিংস। মানে প্রত্যেক মানুষই সমান এবং তারা সব বিষয়ে সমানভাবে সবকিছু সমানভাবে ডিজার্ভ করে আর কি। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে তাই এখানকার সমাজ ব্যবস্থা ছিল মানে তোমার সমানাধিকারে বিশ্বাসী, ইগালিটেরিয়ান। পরেরটা, হাউসেস অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন জেনারেলি হ্যাড রুমস বিল্ড অ্যারাউন্ড এ। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে বাড়িগুলো ছিল সেখানে ঘরগুলো তৈরি হতো কিছুকে একটা বেষ্টন করে। কোন জিনিসটাকে বেষ্টন করে? সেটা ছিল হচ্ছে
কোর্টিয়ার, কোর্টিয়ার মানে উঠোন, একটা বড় প্রত্যেকটা বাড়ির ঘরগুলোর ঠিক মাঝখানে আর কি, মানে ওই উঠোনটাকে ঘিরে চারদিকে ঘরগুলো তৈরি হতো, তো সেটাকে বলা হচ্ছে কার্টিয়ার্ড, কোর্টিয়ার্ড আর কি, সরি, কোর্টিয়ার্ড। হুইচ টাইপ অফ হাউস রিমেন্স ওয়ার ফাউন্ড ইন মেহেরগড় সাইট অফ হরপ্পান সিভিলাইজেশন? কি টাইপের ঘরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে মেহেরগড় সভ্যতায়? সেটা হচ্ছে স্কোয়ার অর রেক্ট্যাঙ্গুলার, মানে বর্গক্ষেত্রের মতো শেপের ঘর অথবা আয়তক্ষেত্রের মতো শেপের ঘর পাওয়া গেছে। হুইচ মেথড ওয়াজ ইউজ ফর মেকিং ব্রোঞ্জ স্ট্যাচুজ ডিউরিং হরপ্পান সিভিলাইজেশন? কোন মেথড ইউজ করা হতো ব্রোঞ্জের মূর্তি তৈরি করতে হরপ্পা সভ্যতায় আর কি? সেটা হচ্ছে লস্ট ওয়াক্স কাস্টিং। The Indus people knew the use of weights and measures, which is proved by the discovery of the seal act. তাহলে ইন্দাস সিভিলাইজেশনের মানুষেরা ওজনে এবং বিভিন্ন ধরনের পরিমাপ পদ্ধতি জানতো, কোন ডিসকভারি এটা প্রমাণ করে? সেটা হচ্ছে হরপ্পান সিল এটা প্রমাণ করে যে তারা এরকম ওজন মাপতে পারতো, বিভিন্ন ধরনের পরিমাপ পদ্ধতি তাদের জানা ছিল, সেটা হরপ্পার সিল থেকে জানা যায়। Which Harappan structure had a thin lining of bitumen to prevent the seepage of water? Great bath মানে কি, যে বিটুমেন টাইপের একটা লাইনিং দিয়ে দেওয়া হতো, মানে কি লিক প্রুফ করার জন্য আর কি, জল যাতে লিক করে না যেতে পারে। সেটা কোথায়, কোন স্ট্রাকচারে এটা ইউজ করা হয়েছিল? সেটা হচ্ছে গ্রেট বাথ, বা যে বিশাল বড় স্নানাগার পাওয়া গেছিল সেইখানে এটা ব্যবহার করা হতো। দ্য হরপ্পান সাইট মান্দা was situated on the banks of which river? হরপ্পান সাইট মান্দা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে চেনাব নদীর তীরে অবস্থিত মান্দা। In which state is the হরপ্পান কালচার সাইট সানাউলি লোকেটেড? তাহলে হরপ্পার সভ্যতার সময় একটি সাইট ছিল সানাউলি, সেটা কোন স্টেটে আছে? সেটা বর্তমানে আছে উত্তরপ্রদেশে। হরপ্পা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? আমরা জানি হরপ্পা রাবি নদীর তীরে অবস্থিত, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে পড়ছে। দ্য হরপ্পান ওয়্যার, হরপ্পার মানুষেরা কিরকম ছিলেন? আরবান, মানে তারা ছিলেন শহুরে। হুইচ মেটাল অফ হরপ্পান সিভিলাইজেশন গট ফ্রম প্রেজেন্ট ডে রাজস্থান অ্যান্ড ওমান? হরপ্পা সভ্যতার সময় কোন মেটালটা বর্তমানে রাজস্থান এবং ওমানে থেকে নেওয়া হতো বা পাওয়া গেছিল? সেটা হচ্ছে কপার। সেই সময় কপার এই সমস্ত জায়গা থেকে, রাজস্থান, ওমান, এখান থেকে নিয়ে আসা হতো হরপ্পা সভ্যতায়, যেটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে পড়ছে, মানে কোনো না কোনো পরীক্ষা অলরেডি এসে গেছে। হুইচ মেটাল ওয়াজ ইউজড টু মেক ওয়েপন্স অ্যান্ড টুলস ইন হরপ্পান সাইটস? তাহলে হরপ্পার যে বিভিন্ন সাইটগুলোতে যে যুদ্ধ সামগ্রী বা বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করতে কোন ধাতু ব্যবহার হতো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কপার। আর একটা জিনিস মনে রাখতে হবে, হরপ্পা সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতেন না। হুইচ পার্টস অফ হরপ্পান সিটি ওয়াজ নোন অ্যাজ সিটাডেল? হরপ্পা সভ্যতার যে হরপ্পার যে তোমার হচ্ছে যে সিটিগুলো থাকছিল, সেখানের কোন পার্টটা মানে তোমার সিটাডেল নামে পরিচিত ছিল? এটা হচ্ছে ওয়েস্ট পার্ট, মানে শহরের পশ্চিম দিকের যে পার্ট, সেটাই হচ্ছে সিটাডেল নামে পরিচিত। হুইচ মেটেরিয়াল ওয়াজ মেইনলি ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ হরপ্পান সিলস? হরপ্পার সিলগুলো তৈরি করতে কোন ধাতুগুলো বা কোন জিনিস বেশি ব্যবহার হতো? সেটা হয়ে যাচ্ছে টেরাকোটা। টেরাকোটা দিয়ে তৈরি হতো বিভিন্ন সিলসগুলো আর কি, স্কেলস। বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থেকো।